তারপরে ডি বিন্দুতে গাড়িটার বেগ আমরা বের করব। ডি বিন্দু বলতে আসলে এই যে এই বিন্দুটা, এই বিন্দুতে আমাকে গাড়ির বেগটাকে বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ডি বিন্দুতে যদি গাড়ির বেগকে আমরা বের করতে চাই, তাহলে এই ডি বিন্দুতে নর্মালি তোমার এইটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব 105, আর সময় কত? সময় হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে বের করতে পারবো যে 105 মাইনাস 45, 45 কই থেকে আসছে? 45 হচ্ছে এই সি বিন্দুতে। চলো এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2025-এ গতি চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা হয়েছিল সেইটা সমাধান করব। তো প্রথমে আমরা আমাদের প্রশ্নটা দেখে নিই যে আমাদের প্রশ্নটা কি বা প্রশ্ন কি আসছিল। আগে প্রশ্ন দেখব, তারপরে আমরা সলিউশনে যাব। সো এইটা হচ্ছে, দেখো আমাদের প্রশ্ন। এই প্রশ্নে দেখা যাচ্ছে যে স্মরণ এবং সময় এইটার গ্রাফ আছে, অর্থাৎ বলতে পারি স্মরণ ভার্সেস সময়ের গ্রাফ। সো এই গ্রাফ থেকে প্রশ্ন কি কি হয়েছে আমরা সেইটা একটু দেখব। সো আমাদের এই গ্রাফটা থাক, আমরা চলে যাব এখন আমাদের প্রশ্নে। ওকে, সো দেখো এখানে প্রথম যে প্রশ্ন সেটা কি ছিল? সেটা ছিল যে চিত্র ও সি পথ সমতরণে নির্দেশ করলে ও বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করে। এখানে একটা গাড়ি আমরা চিন্তা করতে পারি, যে গাড়ির বেসিক্যালি হচ্ছে তোমার এইখানে স্মরণ এবং সময়টা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমাকে বলছে ও থেকে সি, এই যে ও থেকে সি এই পথ যদি আমরা সমতরণ চিন্তা করি, তাহলে বলছে যে ও থেকে এই সি পথে এর বেগ কত। আমাকে তাহলে কি বের করতে হচ্ছে? আমাকে এখান থেকে কিন্তু বেগ বের করতে হচ্ছে, তাই তো? চলো তাহলে আমরা এখান থেকে বেগটা খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারি। কিভাবে? আমাদের এখানে দেখো কি কি দেওয়া আছে, আমরা এটা আগে দেখে নেব। সি বিন্দুতে গাড়িটির স্মরণ দেওয়া আছে 45 মিটার। দেখতেই পারতেছো এটা হচ্ছে আমাদের ও বিন্দু এবং এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এই ও বিন্দু থেকে এই যে সি বিন্দুতে দেখো এই বরাবর আমার যেই অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ, এটা কিন্তু 45 মিটার। তাহলে আমরা 45 মিটার কিন্তু এখানে স্মরণ পাচ্ছি। তারপর কি সময় দেখো এখান থেকে ঠিক সি বিন্দুতে সময় হচ্ছে তোমার এখানে 6 সেকেন্ড। সময়টা আমরা কি পাচ্ছি? 6 সেকেন্ড পাচ্ছি। ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব 45 মিটার আর সময় হচ্ছে 6 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এস আর টি পেয়ে গেছি, আমাকে বের করতে হবে ভি। তাহলে ইজিলি কিন্তু আমরা এখানে দেখো ভি কস্ট হচ্ছে এস বাই টি, এই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথ করে ফেলতে পারি। তাহলে এস এর ভ্যালু হচ্ছে আমরা লিখব 45, আর টি যে সময় এর ভ্যালু হচ্ছে 6। তো ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের কি পাওয়া যাবে? আমাদের বেগ পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারবো যে ঠিক সি বিন্দুতে গাড়িটার বেগ হচ্ছে তোমার 7.5 মিটার পার সেকেন্ড। ওকে, খুব ইজি একটা প্রশ্ন ছিল। সো এরপরে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি করছে? দেখো পরের প্রশ্ন করছে যে এখানে উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র একে বিশ্লেষণ করো। তাহলে আমাকে ত্বরণ এবং সময় এটা লেখচিত্র কিন্তু আঁকতে হবে। সো চলো আমরা ত্বরণ সময় লেখচিত্র আঁকার আগে আমাদের এই গ্রাফ থেকে আসলে কি কি বের করে নিতে হবে এইটা আগে আমরা দেখে নেই। এখান থেকে আসলে কি কি বের করতে হবে আমরা বুঝতেই পারতেছি। প্রথমে আমরা সি বিন্দুতে গাড়িটির বেগ বের করবো। এটা কিন্তু আমরা গতে পাইছিলাম, সেটা কত ছিল? সেটা ছিল হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড, এটা আমরা কিন্তু পাইছিলাম। তারপরে ডি বিন্দুতে গাড়িটার বেগ আমরা বের করব। ডি বিন্দু বলতে আসলে এই যে এই বিন্দুতে আমাকে গাড়ির বেগটাকে বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ডি বিন্দুতে যদি গাড়ির বেগকে আমরা বের করতে চাই, তাহলে এই ডি বিন্দুতে নর্মালি তোমার এইটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব 105, আর সময় কত? সময় হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে বের করতে পারবো যে 105 মাইনাস 45, 45 কই থেকে আসছে? 45 হচ্ছে এই সি বিন্দুতে, আর এই সি বিন্দুতে তোমার সময় কত? 6 সেকেন্ড। তাহলে আমরা বলবো কি যে পরের বেগ মাইনাস মানে পরের অতিক্রান্ত দূরত্ব মাইনাস আগের অতিক্রান্ত দূরত্ব। তাইলে এখানে হবে 105 আর হচ্ছে 45। ওকে, আর কি আছে? সময় কি হবে? সময় হবে হচ্ছে 10 মাইনাস 6 পরের এবং আগের, তাহলে 10 মাইনাস 6। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আসতেছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতেছি যে ডি বিন্দুতে এই বিন্দুতে তার যে বেগ এটা হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড। এরপরে আসো ই বিন্দু, এই যে ই বিন্দু, এই ই বিন্দুর বেগটা কি হবে? তাইলে ই বিন্দুতে বেগ কি হবে? ই বিন্দুতে হবে হচ্ছে তার সময় হচ্ছে 14 সেকেন্ড আর
তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 133 মিটার। তাহলে আমরা এখানে কি লিখব, 133 এটা হচ্ছে পরের, তাই তো? তাহলে 133 আর হচ্ছে 105, তাই না? পরের মাইনাস আগের এই অতিক্রান্ত দূরত্ব। আর কি হবে, সময় হবে হচ্ছে 14 আর হচ্ছে -10, এই যে 14 আর হচ্ছে 10। ওকে, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এই মোটামুটি আমাদের বেগ বের হয়ে গেছে। এখন আমরা কি বের করব, চলো এখন আমরা আসলে এখান থেকে বেগ বের করার পরে ত্বরণ বের করব। কেন আগে বেগ বের করে নিলাম, কারণ হচ্ছে যে তুমি যদি ত্বরণ বের করতে চাও তোমাকে আগে বেগ বের করতে হবে, তারপরে কিন্তু ত্বরণ বের করতে হবে, ঠিক আছে? আগেই কিন্তু তুমি ত্বরণ বের করতে পারবো না ডিরেক্ট এই জায়গা থেকে। সো চলো তারপরে আমরা এখানে ওসি অংশের ত্বরণটা বের করে ফেলি। তাহলে ওসি অংশের ত্বরণটা কি হবে দেখো, আমরা একটু আগে কিন্তু বেগ পাইছিলাম, সেইখান থেকে আমরা ত্বরণ বের করলে যদি বের করি তাহলে পাবো হচ্ছে তোমার 7.5, যেটা আমাদের মাত্রই এখান থেকে আমরা গ থেকে পাইছিলাম 7.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বেগ। তাহলে এটা হচ্ছে আমাদের বেগ -0। তার মানে এই পয়েন্টে আমাদের বেগ কত আমরা লিখে ফেলি, এই পয়েন্টের বেগ হচ্ছে 7.5, ঠিক আছে? তাহলে 0 আর হচ্ছে 7.5, তাহলে এইখানে কি হলো 7.5 - 0। আর সময় কত, সময় হচ্ছে ঠিক এই পয়েন্ট যেহেতু, তাহলে 6, তাহলে 0 থেকে 6 বাদ দেবো, তার মানে হচ্ছে 6 - 0, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.25। সেমভাবে সিডি অংশে তুমি যদি বের করো, সি এবং ডি অংশে এই পয়েন্টে তুমি যদি এই পয়েন্টে বের করো, তাহলে এই পাশে আমাদের বেগ কত ছিল, আমরা একটু আগেই বের করছিলাম বেগ। বেগ ছিল কত, বেগ ছিল হচ্ছে তোমার 15, তাই তো? এই ডি অংশে 15, তার মানে আমরা এইখানে যদি এইটা সিডি অংশে বের করি তাহলে আমাদের বেগ আসবে 15, এই জায়গাতে আসবে হচ্ছে 15। আর সময় কত, সময় দেখো 10, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 7.5 আর হচ্ছে 15 থেকে বিয়োগ দেব, 6 থেকে 10 বিয়োগ দিয়ে আমরা পাবো হচ্ছে 1.875। এরপরে আমরা আরেকটা বেগ পাইছিলাম, সেটা হচ্ছে ডিই অংশে, মানে এই পয়েন্টে আমরা বেগ বের করছিলাম। এই পয়েন্টে যে বেগ এটা ছিল তোমার হচ্ছে 7। সো এইখান থেকে আমরা যদি আবার বের করি সময় 14, তাহলে 14 - 10 হচ্ছে সময় হবে, আর তোমার হচ্ছে এই 15 আর 7, মানে 15 - 7 - 15, এইটা কি হবে আমার হচ্ছে তোমার বেগ হবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -2। তো এই মোটামুটি আমাদের বেগ আর ত্বরণ বের হয়ে গেছে। এখন কি করতে পারি, এখন আমরা হচ্ছে গ্রাফ নির্ণয় করতে পারি বা গ্রাফ লিখতে পারি। তো চলো আমরা গ্রাফটাকে এখন লিখে ফেলি। গ্রাফটা লিখতে হলে আমাদের কি কি লাগবে দেখো, এইখানে একটু সাইড করে দেই, দেখো এখানে আমি দেবো হচ্ছে 0 পয়েন্ট, এখানে দিব হচ্ছে যে নিচের দিকে আসছে ওই অক্ষ বরাবর, তাহলে এইদিকে আমি দেবো হচ্ছে তোমার -0.5 দিয়ে দিব। এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1.5, আর এটা হচ্ছে তোমার -2। ওকে, উপরের দিকে যদি যাই তাহলে দেব হচ্ছে 1 না 1 এখানে হবে, এটা হবে হচ্ছে 0.5, উপরে 1, তারপরে হচ্ছে 1.5, এরপরে হচ্ছে আমি দেব 2। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের তোমার বেগ নিয়ে কাজ করতেছি। এখন আসলে এই বরাবর ত্বরণ নিয়ে কাজ করতেছি, ত্বরণ লিখলাম আমি। এখন এই বরাবর কি দেব, এই বরাবর দেব হচ্ছে আমরা তার সময়। তাহলে সময় কি দেবো আমরা, এখানে সময় দেখাই যাচ্ছে 2, 4, 6, 8 করে 14 পর্যন্ত গেছে। তার মানে আমি এখানে লিখবো 0, তারপরে 2, তারপরে হচ্ছে 4, তারপরে 6, তারপরে 8, 10, 12, 14, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের কিন্তু এই ত্বরণ এবং সময় এটা দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে ভ্যালুগুলা বসিয়ে বা ভ্যালুগুলা দেখে আমরা মানগুলাকে করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের কি কি বের হয়েছিল এখান থেকে আমরা দেখি একটু। আমাদের এখান থেকে ত্বরণ কখন কোন পয়েন্টে কি বের হয়েছিল আমরা কিন্তু এটা দেখে আমরা মানগুলা বসাবো। তাহলে দেখো আমাদের এখান থেকে প্রথমে তোমার এ ও সি অংশে, যেটা ও সি অংশে আমাদের ত্বরণ ছিল কত, ও সি অংশে ত্বরণ ছিল 1.25, তাইলে আমাদের 1.25 0 থেকে 6 সময়ের মধ্যে ছিল। তাহলে 1.25 যেটা আছে, 1.25 কোথায় আছে দেখো, এইটা হচ্ছে তোমাদের 0.5, এটা হচ্ছে 1, তো 1.25 কিন্তু একটু উপরে হবে, ঠিক আছে? 1.25 তো হ্যাঁ একটু উপরে হবে। তাহলে এটা হচ্ছে 0 থেকে শুরু করে আমাদের কোন পর্যন্ত, 6 পর্যন্ত, ঠিক আছে? এটা হবে কি 1.25। জাস্ট আমরা 1.25 এই পয়েন্ট থেকে চিন্তা করি, আমরা এই পয়েন্ট থেকে এইটা
ওকে, এরপরে আসো আমাদের কত ছিল 1.875। 1.87 মানে হচ্ছে ঠিক এই মোমেন্ট পর্যন্ত, এবং এই মোমেন্টটা কোত্থেকে শুরু হয়েছিল, এখান থেকে উঠবে, উঠে আমাদের যাবে হচ্ছে কোন পর্যন্ত, 10 থেকে 6 সংখ্যা, তাহলে এই পর্যন্ত যাবে। তাহলে এইখানে দেখো সময় হচ্ছে 10 থেকে 6 সেকেন্ড পর্যন্ত। এরপরে কি, এরপরে হচ্ছে ত্বরণ -2। -2টা কই, এই যে এইখানে -2, 10 থেকে 14, 10 থেকে 14। তাইলে আমাদের এইটা হবে ঠিক এইখানে এসে তোমার 10 থেকে 14 এই পর্যন্ত এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে এইভাবে। এই হলো মোটামুটি আমাদের কি, আমাদের গ্রাফ, বুঝতে পারছো? সো গ্রাফটা হচ্ছে এরকম হবে, এরকমভাবে যাবে, উপরে উঠবে, সাইডে নিচে নামবে, সোজা নামবে, উঠে উঠে এইভাবে যাবে। সো এই হলো আমাদের গ্রাফ। ওকে, আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার।